রাজনৈতিক দলই এসআইআর কর্মশালা তাদের বিএলএ-2দের সঙ্গে বসা আলোচনা করা এটা হচ্ছে। তা ভবানীপুরের বিএলএ-2 যারা বিজেপির আছে, আপনাদের তো কেউ বা কারা লিখেছেন যে এসআইআর নাকি বিএলএ-2 বিজেপির এখানে নেই। ঠিক আছে, আপনারা যা লিখছেন লিখুন। ভবানীপুরটা বিজেপির জায়গা। 2014 সালে যখন বিজেপি রাজ্যে মাত্র 19% লিড নিচ্ছে, 19% ভোট পাচ্ছে, তখনও এই সিটে লিড ছিল। গত লোকসভা তো 8টার মধ্যে 5টা ওয়ার্ডে লিড হয়েছে। এটা সব বিধানসভায় ভবানীপুরে বলে আলাদা কথা না। ভবানীপুরে আমাকে একটু স্পেশাল নজর রাখতে হচ্ছে। তৃণমূল কংগ্রেস এখন লিখছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া লিখছে না। সম্প্রতি একটা মিটিং, আপনারা জানেন গোয়া, নাগাল্যান্ড, মেঘালয়, ত্রিপুরা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের যে ন্যাশনাল তকমাটা ছিল, সেই তকমা তারা হারিয়েছে। যে রিকুইজিট নাম্বার অফ ভোটস শেয়ার দরকার ন্যাশনাল লেভেলে ন্যাশনাল পার্টি হতে, তারা হারিয়েছে। দুটো পার্টি ন্যাশনাল তকমা হারায় সেই সময়, একটা তৃণমূল আর একটা সিপিআই। এখন এই দুটো পার্টি স্টেট, পরবর্তীকালে আপ ও ন্যাশনাল পার্টি এখন আর নেই। এটা হচ্ছে ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে তাতে পড়ে না। এটা আঞ্চলিক পার্টি, কুয়ার ব্যাং, হেঁদো পুকুর, গরুর গাড়ির হেডলাইট, তিনি ভারত হিলাবেন, নিজেই হিলছেন। আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে নবান্নে বৈঠকে, চিঠি দেওয়া হয়েছে, আপনি কি যাবেন? যাব না। প্রথম কথা হচ্ছে, এই মুখ্যমন্ত্রী লোকায়ুক্তের রিপোর্ট বিধানসভায় পেশ করেন না। এই মুখ্যমন্ত্রী তার দুর্নীতিগ্রস্ত লোকায়ুক্তটা কাদের জন্য? লোকায়ুক্ত হচ্ছে নির্বাচিত প্রতিনিধি, যাদের বিরুদ্ধে এফআইআর হলেই অভিযুক্ত হয় না, চার্জশিটেড। মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার সদস্য পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, একাধিক নির্বাচিত বিধায়ক, তারা চার্জশিটেড বিভিন্ন মামলাতে। চার্জশিটেড লোকেদের বিরুদ্ধে লোকায়ুক্তে বিধানসভায় রিপোর্টিং করতে হয়। সেই রিপোর্টিং উনি কোনোদিনই করেন না। শুধু নিয়োগের সময় এইভাবে একটা চিঠি পাঠান তার স্বরাষ্ট্র সচিবকে দিয়ে, এবং তার সঙ্গে কারা কারা অ্যাপ্লিকেন্ট নথি পাঠান না। কারো একটা বউকে বা কারো একটা রিটার্ন লোককে ঠিক করে রেখেছে। মনোজ পন্থ যদি এক্সটেনশন না পায়, তাকেই হয়তো দেখা যাবে হিউম্যান রাইটসের মেম্বার করে দিয়েছে। এর আগে ইনফরমেশন কমিশনারে কাকে কাকে পাঠিয়েছে আপনারা জানেন, হিউম্যান রাইটসে কাকে কাকে পাঠিয়েছে জানেন। অতএব এই সংবিধানকে যিনি মানেন না, তার মিটিংয়ে বিরোধী দলনেতা যাওয়ার প্রশ্নই ওঠে না। তারপরে সম্প্রতি খগেন মুর্মুর রক্ত দেখার পরে কোনো সুস্থ চেতনা সম্পন্ন মানুষ এই অত্যাচারী মুখ্যমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলা যায় না। অতএব নবান্নতে তিনি ডেকেছেন বিরোধী দলনেতাকে 1 তারিখ 4টের সময় আর 4:15-র সময়। আমি যাব না। স্বরাষ্ট্র সচিবের চিঠি না যাওয়ার কারণ প্রাথমিকভাবে আপনাদের বললাম, লিখে কালকে স্বরাষ্ট্র সচিবকে জানিয়ে দেব। আর 3-4 মাস পরে উনি থাকবেন না, তখন বিজেপি আসবে। লোকায়ুক্তের রিপোর্ট, ক্যাগ রিপোর্ট প্রত্যেক বছর অ্যাসেম্বলিতে টেবিল হবে, ডিসকাশন হবে। অভিযুক্তদের বিরুদ্ধে লোকায়ুক্তকে মামলা করার জন্য সরকার, বিধানসভা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।